আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের 3 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা আমাদের গাড়ি চলে এসেছে, নিচনে ওয়েট করছে, ফোন দিছিল। তো আমরা যাই, এখন গাড়িতে বসবো। গাড়িতে বসে আজকের ট্যুর প্ল্যানিং আছে সাদা পাথর এবং রাতারগুল। তো রাতারগুল গিয়ে সাদা পাথর যাবো, তার মাঝে যতগুলো প্লেস, যতগুলো স্পট আছে সবগুলো ঘুরবো। তো এক এক করে সবাই বের হচ্ছে, এখন যাই আপনাদেরকে দেখাই কোন গাড়িটা বুক করেছি এবং চেষ্টা করবো আমাদের ড্রাইভারের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়ার। তো হোটেল থেকে নেমে আমার ভাই এই যে সময় মতো চলে এসেছে, যেহেতু উনি সময় দিয়েছিলেন, সময় মতো চলে এসেছেন। তো ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা যদি সিলেট শহরে ভ্রমণে আসেন অবশ্যই ভাইকে ফোন দিয়েন। ভাইকে করি আমরা কারে উঠি, নোহাতে উঠে তারপর ইনশাল্লাহ আমাদের আজকের জার্নিটা শুরু করি। Okay, let's go. আমাদের গন্তব্য হচ্ছে, প্রথমে এখান থেকে যাব রাতারগুল, তারপরে যাব সাদা পাথর। আসার পথে ইনশাল্লাহ যাব কোথায় ভাই? চা বাগান। রাস্তায় এক জায়গায় ব্রেক করে নিলাম আমরা নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তা ভাই ভাই রেস্টুরেন্টে আমরা ছেড়ে নিব। আপনারা দেখেন বাম পাশে পরোটা গরম গরম রান্না করা হচ্ছে। তো আমরা হাত হাত মুখ ধুয়ে বসে পড়বো খাওয়ার জন্য। তো এইখানে আমরা আজকে চিন্তা ভাবনা করলাম, প্ল্যানিং যেমনটা আমাদের ছিল সকালে নাস্তা শহর থেকে করে বের হব, তবে তাড়াহুড়ার কারণে আমরা সকালে শহর থেকে নাস্তা না করে এখানে এসে নাস্তা করলাম। তবে আপনাদেরকে জানিয়ে দেই, এখানে খাওয়ার মান তেমন একটা ভালো না। আপনারা যখনই যাবেন অবশ্যই চেষ্টা করবেন শহরের মধ্যে পানসি রেস্টুরেন্ট অথবা যে কোনো ভালো রেস্টুরেন্ট আপনাদের হোটেলের কাছে থেকে খেয়ে নেবেন। তো আমরা এখানে অর্ডার করেছিলাম পরোটা, ডাল এবং ডিম। অর্ডার করার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পরোটা, ডাল, সবজি এবং ডিম চলে এসেছে। আমরা খাওয়া শুরু করব। খাওয়া শুরু করার আগে আপনাকে পুনরায় আবার জানিয়ে দিই, অবশ্যই চেষ্টা করবেন শহর থেকে। ফাইনালি চলে এসেছি আমরা সিলেট চা বাগানে। তো এখানে চা বাগানের টিকিট মূল্য 50 টাকা। এখানে 2টি পার্ট আছে, এই এক জায়গায় নিবে 120 টাকা, এক জায়গায় 50 টাকা। তো আমরা যেখানে এসেছি দুইটাই একই, যেহেতু দুইটাই একই তো আমরা মানে টাকা সেভ করলাম। আপনারা আসলে এখানে আসতে পারবেন। আপনার পরের প্রথমটা যেটা শহর থেকে বের হয়ে প্রথমটা যে চা বাগান পাবেন, সেইখানে আপনাদেরকে 120 টাকা চাবে, কিন্তু এখানে যখন আপনারা আসবেন তখন 50 টাকায় আপনারা ঘুরতে পারবেন। ভালো হচ্ছে। চা বাগানের মিডিলে চলে এসেছি। এখন আপনারা দেখছেন আমার পিছনে, আমার ব্যাকগ্রাউন্ডে একটি বিশাল আকারের পাহাড়। তো আমরা এখন চেষ্টা করব পাহাড়ের চূড়ায় উঠে আপনাদেরকে দেখানোর। সাথেই থাকবে, হাঁটি একেবারে খাড়া। আপনাদেরকে বলেছিলাম পাহাড়ের চূড়ায় গিয়ে আপনাদেরকে জানাবো। তবে এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানিয়ে রাখি, যারা যারা পাহাড়ে উঠতে পারেন, যারা যারা সারভাইভ করতে পারেন অবশ্যই তারা এখানে আসবেন। যারা ফ্যাট, যাদের কোলেস্টেরলের সমস্যা, তারা অবশ্যই আসবেন না। এটি কি মামা? মৌচাক আছে ভাই। মৌচাক মানে মধু? মৌচাক থেকে নামাইছেন মামা? এখনই মৌচাক থেকে মধু নামাইছেন। দেখেন একেবারে গায়ে যে আগুনের যে ইয়ে ধোঁয়াগুলা লাগে আছে এখনো। তো খুবই কষ্ট করে মামারা টাকা উপার্জন করে আর কি। মানে পাহাড়টা একেবারে খাড়া, কিন্তু বুঝার ক্যামেরা সেরকম বুঝতে পারবেন। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। এই ছোট ভাই আমার, আমরা ওই নিচে ছিলাম, এই একেবারে ওই নিচে থেকে আমরা উপরে আসিছি। আর কথা বলার আমার ভাব দেখে তো আপনারা বুঝতে পারতেছেন একেবারে হাঁপসে গেছি। তো এখন আর একটু যেতে হবে। আচ্ছা, একেবারে পাহাড়ের চূড়ায় চলে এসেছি, যেখান থেকে চা বাগান শেষ অথবা শুরু, যেটা আপনারা বলেন। তো এইখান থেকে নিচে দেখেন ওই পাশে পাহাড়, ওই পাশে সব দিকে পাহাড় এবং চা বাগান আর চা বাগান। সেলফি ভিডিও করার পর আমরা এখন বেরিয়ে পড়বো রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুল যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেই এখান থেকে বের হয়ে আপনারা ডাইরেক্ট রাতারগুল যাবেন, তারপর সাদা পাথর। ফাইনালি রাতারগুল চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং এ রেখে এদিকে যাব। এদিকে ওই পাশে গিয়ে নদীতে নৌকা ভাড়া নিব। নৌকা ভাড়া নিয়ে
তারপর ঘুরতে যাব। সবগুলো প্রসেস আপনাদেরকে জানাবো, কিভাবে কত টাকা লাগছে। ঠিক আছে, সাথেই থাকুন, চলেন। আপনারা রাতারগুল আসলে টিকিট কাউন্টারের সামনে এভাবে একটি বোর্ড দেখবেন। বোর্ডে সম্পূর্ণ তালিকা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। তো আপনারা যদি প্রাপ্তবয়স্ক হন অবশ্যই 50 টাকা। এভাবে সবগুলো আপনারা পার্ট টু পার্ট পড়ে নিন। আর যখনই আসবেন আপনাদেরকে অবশ্যই এখানে আসে এখানে সরকারি চার্জ আছে আর কি, 50 টাকা না 58 টাকা নিবে, 58 টাকা ভেবে নিবে। তারপর এইখান থেকে নেওয়ার টিকিট নেওয়ার পর ওনারাই আপনাকে একটা নৌকা দিবে এবং নৌকা ভাড়া ঠিক করে দিবে আর কি। তো ওই পাশে দেখেন, এই পাশে যেখানে একটা নৌকা ট্যুর কমপ্লিট করে তারা ব্যাক হচ্ছে আর কি। তো সকাল এখন 10টা বাজে। তো এখন আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করে নিব, দেখি দাম দর করে। আমরা 7 জন, যেহেতু ইনারা 5 জনের বেশি নেয় না, তো আমরা 7 জন ট্রাই করব বড় একটা নৌকা নিয়ে আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার। ভিতরে গিয়ে ঘুরি, কথা হবে। হ্যাঁ, দেখতেছেন মালিক, ফাইনালি আমরা 2টা নৌকা নিয়েছি। 2টা নৌকা নেওয়ার কারণ হচ্ছে এইখানে একটি নৌকার মধ্যে আমরা সর্বোচ্চ 5 জন নিতে পারবো। এটা সরকারিভাবে আমরা একটা নৌকার মধ্যে নিয়ম আছে 5 জন। তবে গ্রুপ যদি আপনাদের বড় হয় সর্বোচ্চ 6 জন এখানে নিতে পারবো। 6 জন, সর্বোচ্চ 6 জন। তো আমরা 2টি নৌকা নিয়েছি, 2টি নৌকার মধ্যে আমরা ভাগ করে নিয়েছি। এখানে ধরেন আমি যে নৌকার মধ্যে আছি এই নৌকার মধ্যে 3 জন এবং আমাদের গ্রুপ 2 ভাগে ভাগ হয়ে গেছে, ওইখানে 4 জন। এই 4 জন আলাদাভাবে অন্য নৌকার ভ্রমণ শুরু করলাম। তো এইখান থেকে আমরা যাব কোথায় রব্বানি ভাই? রাতারগুলের ভিতরে ঢুকতেছি। তো এইখানে মোটামুটি আমরা ঘন্টা খানিক যাইতে লাগবে আর কি। ওইখানে ঘন্টা খানিক থাকবো, আসতে মোটামুটি 3 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ থাকবো। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। তো আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে মানে বাইরে ছিলাম, প্রচন্ড গরম লাগছিল। ও বাবা, এ তো মাথায় লাগবে। আর ভিতরের মানে ওয়েদারটা একেবারে ঠান্ডা। আর জাস্ট পরিবেশটা দেখেন, একেবারে নীরব। আমরা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল আমরা সকালে উঠেই এই জায়গাটি আমরা আসবো, কারণ এই জায়গা বিকালবেলা এই জায়গাটা খুবই পর্যটক থাকে। যেহেতু আমরা ফুললি সিজনের সময় এসেছি, তো আমাদের গ্রুপের সামনে 4 জন, তারা আগে যাচ্ছে নৌকায়, আর তাদের পিছনে আমরা। সাথে রেজাল ভাই এখানে বসে আছে, ফিল নিচ্ছে ওয়েদারের। তো ঠিক আছে, আমরা আর একটু ভিতরে যাই, যেহেতু আমরা নৌকাটা জানেন রিজার্ভ করে নিয়েছি। এখন ভিতরে যাব, ভিতরে আরো অনেকগুলো দেখানোর মতো প্লেস আপনাদেরকে দেখাবো, চল। একেবারেই রাতারগুল যে স্পট গুলো তার একেবারে ভিতরে চলে এসেছি। আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আরেকটি কথা আপনাদেরকে জানাই, বর্তমানে আমরা যে সময় এসেছি আমরা ভেবেছিলাম এখানে পানি হবে। পানি হলে কিন্তু আপনারা যেরকম ওয়েদারটা দেখতেছেন তার থেকে মানে 10 গুণ বেশি আপনাদের আরো বেশি ফিল হতো, আর আমরা ভালোভাবে ফিল করতাম। তো অ্যাকচুয়ালি ভাগ্যটা মনে হয় খারাপ, তাই বৃষ্টি পাইনি। তো পানিগুলো কমে গেছে, আর ভিতরে ওয়েদারটা খুবই ঠান্ডা। একদিন এইখানে ঘুরবেন আর চেষ্টা করবেন বিকালে আসার। তো আরেকটু এই পাশে দেখেন, মানে শুধু গাছ আর গাছ, একেবারে জঙ্গলের মতো, জঙ্গল আর জঙ্গল। দেশকে জানতে হয় তাহলে অবশ্যই ভ্রমণ করতে হবে, ঘুরতে হবে। কেন বাংলাদেশে ভাই এমন স্পট আছে, এমন প্লেস আছে যেগুলো আমরা যাইনি। অবশ্যই আমাদের বাংলাদেশকে জানার জন্য ভ্রমণ করতে হবে। তাই ভাই বাড়িতে না বসে থেকে বের হই, ঘুরি এবং নিজের লাইফটা সম্পূর্ণভাবে উপভোগ করি। ফাইনালি রাতারগুল ভিতরের যেগুলো প্লেস ছিল, যেগুলো খুবই ভাইরাল স্পট, সবগুলো ঘোরাঘুরি শেষ করলাম।
তো ঘোরাঘুরি শেষ করার পর আমার বড় ভাই আমার পিছনে বসে আছে, তার থেকেই ওনার ফিলিং নিব এবং সেই ফিলিংটা আপনাদের কাছে পৌঁছায় দিব ইনশাল্লাহ। তো রেজাউল ভাই, জি ভাই। আপনি যে এখানে আসলেন রাতারগুল, সিলেট রাতারগুলে, তো আপনাকে কেমন লাগছে এখানে? হাউ মাচ ফিলিং? কেমন লাগছে বলতে আসলে অসাধারণ। এটার ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। হ্যাঁ, যত বেশি মনে করিনি, মানে যত বেশি ভালো মনে করিনি, তার চেয়ে অনেক বেশি ভালো ফিল করতেছি। তো যা হোক, সব মিলায় অসাধারণ অসাধারণ। তো যেহেতু রেজাউল ভাই যে কথা বললো, সেম আমারও ফিলিং। আপনারা অবশ্যই যখনও সিলেট আসবেন অবশ্যই এই জায়গাটা আপনাদের লিস্টে রাখেন, ঘোরার লিস্টে রাখেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো এখান থেকে আমরা যাব সবাই সাদা পাথর। হেই বন্ধুরা, ফাইনালি সাদা পাথর চলে এসেছি। গাড়িটা গাড়ি গ্যারেজে রাখার পর এখন এক ভাইয়ের ছিল না, প্যান্ট ছিল না, প্যান্ট নেওয়ার জন্য ওরাও এখানে প্যান্ট নিচ্ছে আর কি। তা আপনাদেরকে যদি দেখাই, সাদা পাথরে যদি আপনারা প্যান্ট আনতে ভুলে যান বা কোনো কাপড় আনতে ভুলে যান, অবশ্যই এখানে আসলে প্যান্ট পাবেন, সব কিছুই পাবেন আর কি। সব কিছুর এখানে মোটামুটি দোকান আছে এই পাশ থেকে। তো ভাই, আমি মনে করি আজকের দিনের চা বাগান গিয়েছি, রাতারগুল গিয়েছি এবং আজকে সাদা পাথর এসেছি। তো সাদা পাথর আমাকে বেস্ট মনে হলো। আসবেন, ঘুরে যাবেন। ফাইনালি মেন স্পটে চলে এসেছি। এখন এইখান থেকে নৌকা নিয়ে আমরা চলে যাব গোসল করার জন্য। তো এই পাশে আপনাদেরকে যদি দেখাই, এই পাশে টিকিট কাউন্টার আছে। আপনারা যখনই আসবেন সাদা পাথর, এইখানে আসে টিকিট করে নেবেন। সর্বোচ্চ একটি নৌকার মধ্যে 8 জন বসতে পারবেন। আর যদি আপনারা কম সংখ্যায় লোক আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন 2 জন 3 জন বা 4 জন কম থাকলে গ্রুপ অ্যাড করে নেবেন। তো যদি গ্রুপ অ্যাড করে নেন তাহলে হবে কি, আপনাদের খরচটা কমে যাবে। আর নৌকা ভাড়া দিবে ভাই, অবশ্যই আপনারা 2 জন থাকেন বা 8 জন থাকেন, 800 টাকায় নিবে, ঠিক আছে? তো যেমনটা আমি আপনাদেরকে দেখাই, আমরা এখন এই পাশে যাব। বিশাল বিশাল আকারের পাহাড়। আমরা নৌকা নিয়ে নিছি, আমাদের নৌকা এখানে আছে। আমরা নৌকায় বসে এখন যাব ওই পাশে। চলেন তাহলে যাওয়া যাক। এক এক করে সবাই আমরা নৌকায় উঠছি। এই পাশে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে দেখা যাচ্ছে। আপনারা যেমনটা দেখলেন একটু আগে, দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি টুরিস্ট যে কোনো জায়গা থেকে আসছে উনি আর কি। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যেখানে যান একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ সাবধান থাকাটাই মেইন ভাই। আপনি যেভাবে আসছেন সেভাবে বাড়ি ফিরবেন, সেটাই আপনার মাথা থাকা উচিত। তেমন কোনো জায়গায় যাবেন না যেখানে রিস্ক আছে। তো আসেন, ঘুরে যান, সমস্যা নেই, কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করেন। রঙিলা ওই নৌকা মাঝির দেখতে ভালো লাগে, রঙিন নেশায় ডুবতে। ফাইনালি নৌকা থেকে নেমে চলে যাচ্ছি, যেটা খুবই ভাইরাল একটি জায়গা, যেখানে প্রায় মানুষরা আসে গোসল করে, যেটি সাদা পাথর নামে পরিচিতি। তো সেখানে যাই। আপনারা অবশ্যই যদি এই পাশে দেখেন, অনেকগুলো নৌকা লাগানো আছে। তো এইখানে যেগুলোই নৌকা এখানে এসেছে, এই নৌকাগুলো যাত্রী নিয়ে এসছে, মানে এখানে নিয়ে এসেছে এবং ওদেরকে নিয়ে। তাহলে চিন্তা করে দেখতে পারেন আপনারা, যদি এইখানে একটি জিনিস চিন্তা করবেন, অনেকগুলো টুরিস্ট আসছে, তবে এই পাশে বোঝা যাচ্ছে না। আমরা যদি আর একটু আগে যাই তাহলে দেখতে পারবো ওইখানে অনেকগুলো টুরিস্ট গোসল করতেছে। আর এই পাশে যদি আপনারা দেখেন, বিশাল বিশাল আকারের পাহাড়। তবে দুর্ভাগ্য, ফাইনালি ভাই অবস্থা দেখেন, পানি কম আর কি, পানি একেবারেই কম। তবে এই পাশে পানি আছে, চলুন ওই পাশে আপনাদেরকে দেখাই। এই পাশে পানি আছে, এই পাশে অনেক পানি, তবে ওই পাশে অনেক বেশি স্রোত। আর সাইডে যদি গোসল করতে চান করতে পারেন। পানির স্রোত দেখেন ভাই,
অনেক স্রোত। আর এই মসজিদটি যেটি আপনারা জানেন খুবই ভাইরাল একটি মসজিদ, তো এটা ইন্ডিয়ার মধ্যে না বাংলাদেশের মধ্যে সেটা জানা যাচ্ছে না। দেখি তো ঠিক আছে, আমরা এখন ওই পাশে যাই, ওই পাশে গিয়ে গোসল করতে নামবো। তো ভাই ফাইনালি দেখতেছেন রাস্তার অবস্থা কি, মানে পানি কমে গিয়ে একেবারে পাথর আর পাথর, আর এক একটা পাথর সবগুলো সাদা সাদা পাথর। আর এই সাদা সাদা পাথরের কারণেই মূলত এই জায়গার নাম ভোলাগঞ্জ সাদা পাথর। তো বাংলাদেশের যত জায়গাগুলোর মধ্যে আমি মনে করি এটি একটি। তো আমার গ্রুপ ওইখানে দাঁড়িয়ে আছে, আর ওই পাশে পানি, ওই পাশে গিয়ে আমরা এখন গোসল করব। আর অবশ্যই আপনাদেরকে একটা জিনিস আহ্বান করব, আপনারা এখন ফুললি সিজন, তাই সব জিনিসের দাম একটু বেশি, তবে বর্ষার শুরুতে যদি আসেন পানিও বেশি পাবেন, আর মোটামুটি ঘোরার মতো ভিউ পাবেন এখানে। আর যতটা পরিশ্রম আমাদেরকে করতে হচ্ছে সেটা মনে হয় আপনাদেরকে করতে হবে না। তবে ভাই একটি কথা অবশ্যই বলবো, এই পাহাড়গুলো যদি বাংলাদেশে থাকতো ভাই কি আর বলবো। তবে বাংলাদেশ খুব সুন্দর ভাই, বাংলাদেশ খুব সুন্দর, আপনাদেরকে ঘুরতে হবে, না ঘুরলে বাংলাদেশের ব্যাপারে জানবেন না। তো ভাই ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে অবশ্যই একটি জিনিস বলবো, যেটা প্রত্যেক ভিডিওতে বলি, আপনারা আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ জাফলংয়ে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। গাইস, জাস্ট এনজয় योर लाइफ।